বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আলোচনা করব কটা লোকসভা কেন্দ্র এমন রয়েছে এবারে বামেরা সরাসরি ফাইট দিতে চলেছে। কংগ্রেস কটা আসনে ফাইট দেবে, বামেরা কটা আসনে ফাইট দেবে, এই বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, আজকের প্রতিবেদনটি মন দিয়ে শুনবেন। হতে পারে অনেকে ইগনোর করবেন, হতে পারে অনেকে বাজে ভাষা ব্যবহার করবে। অ্যাকচুয়ালি যারা বাজে ভাষা ব্যবহার করছে তারা চায় না যে বামেদের উত্থান হোক। তবে বন্ধুরা, আপনারা জানেন মানুষ ডিসাইড করে, আর মানুষ ডিসাইড করে নিয়েছে অলরেডি। আজকের যেই প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, আপনিও হয়তো একবার ভাববেন। সরাসরি 13টা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বামেরা সরাসরি ফাইট দিতে চলেছে, আর 6টা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে কংগ্রেস সরাসরি ফাইট দেবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বন্ধুরা, এই যে 13টা লোকসভা কেন্দ্রে বামেরা অনেকটাই এগিয়ে রয়েছে, আর অন্যদিকে যদি দেখেন কংগ্রেস 6টা লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। 13 আর 6 যদি হিসাব করেন, 19টা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বাম কংগ্রেস দারুণ রেজাল্ট করতে পারে। বন্ধুরা, প্রথমেই আলোচনা করব কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে। আপনারা জানেন বামেদের তরফ থেকে মানে সিপিআইএম প্রার্থী হয়েছে SM সাধী, আর এই SM সাধী কিন্তু দারুণ ফাইট দিচ্ছে। উনি জবে থেকে প্রার্থী ঘোষণা মানে ওনার নাম ঘোষণা হয়েছে, আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন রাস্তায় নেমে পড়েছে এবং মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। আর অন্যদিকে আপনারা জানেন বিজেপির তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন রানী মাতা বলে যাকে ডাকা হয়, দেখার বিষয় মানুষ ওনাকে ভোট দেয় কিনা। আর অন্যদিকে আপনারা জানেন টিএমসির তরফ থেকে যিনি দাঁড়িয়েছেন মহামৈত্র, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এইদিকে আপনারা যদি দেখেন 4টে বিধানসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। লড়াইটা আড্ডাআড্ডি হবে। রানাঘাটের লোকসভা কেন্দ্র যদি আপনারা দেখেন, আড্ডাআড্ডি লড়াই এখানেও আছে। আপনারা জানেন সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস দুবারের সাংসদ, উনি যথেষ্ট ভালো কাজ করেছেন। তাই অনুমান করা হচ্ছে প্রচারে যা সাড়া মিলছে সেখান থেকে এটুকু বলতে পারি এই রানাঘাট লোকসভা কেন্দ্র আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন। অন্যদিকে বসিরহাটের কথা যদি বলি, সেরা প্রার্থীকে বারবার আলোচনা করা হয়েছে, নিরাপদ সর্দার সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। আর এখানে কিন্তু আপনারা লড়াই দেখতে পাবেন, একটা ভালো লড়াই দেখতে পারেন। তাই বলবো এই বসিরহাটেও কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছে এবং জেতার সুযোগ বামেদের রয়েছে। বামেদের পাল্লা অনেকটাই ভারী। আর অন্যদিকে যদি আপনারা দেখেন দমদম লোকসভা কেন্দ্র, সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন ওখান থেকে, আর সুজন চক্রবর্তীর প্রচারে সাড়া কতটা পাওয়া যাচ্ছে আমার মনে হয় আপনাদেরকে আর খুলে বলতে হবে না। যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা যদি দেখেন, যতই মানে ওই যে তৃণমূলের প্রার্থী যতই বলুক বামেদের কেউ ভোট দেবে না, বামেদেরকে কেউ ভোট দেবে না, বিজেপির প্রার্থী বলুক, এবারে কিন্তু সৃজন ভট্টাচার্য ম্যাজিক দেখাতে পারে। তমলুকে আড্ডাআড্ডি লড়াই দেখবেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিডিয়ার প্রচারে রয়েছে। সায়ন ব্যানার্জি দারুণ ফাইট দিচ্ছে। হুগলিতে আপনারা ফাইট দেখতে পারেন। আপনারা দেখেছেন মনোদীপ ঘোষ যেভাবে প্রচার করছে, আর আমরা দেখেছি পঞ্চায়েতে দারুণ রেজাল্ট করেছে। আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে 3rd পজিশনে পাঠিয়ে দিয়েছে বামেরা। অন্যদিকে যদি দেখেন বর্ধমান পূর্ব, নীরব খাঁ পঞ্চায়েতে আপনারা দেখেছেন কিভাবে 2nd পজিশনে চলে এসেছে বামেরা এই পঞ্চায়েত নির্বাচনে। এবারে কিন্তু এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র আপনারা ম্যাজিক দেখলেও দেখতে পারেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, সুকৃতি ঘোষাল প্রচার দেখেছেন, আমার মনে হয় এক্সট্রা কিছু বলার নেই। লড়াইয়ে রয়েছে, জোরদার লড়াই এখান থেকে হবে। অন্যদিকে বিজেপির প্রার্থী আপনারা জানেন দিলীপ ঘোষ, ওনাকে এখান থেকে দাঁড় করিয়েছে এবারে বিজেপির দলের তরফ থেকে। ওনার কেন্দ্র মেদিনীপুর ছেড়ে উনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কতটা শক্তি অর্জন করতে পারে সেটাই দেখার বিষয়। আপনারা যদি দেখেন আসানসোলে জাহানারা খান দারুণভাবে প্রচার করছে, চান্সেস রয়েছে, লড়াই কিন্তু এখানেও আপনারা দেখবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, মনে রাখবেন
ওখানকার মানুষ বলছে এবারে দীপশিখা ধরকে চাই। তাই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনারা কিন্তু লড়াই দেখবেন। এবারে কল্যাণ ব্যানার্জি যতই চিল্লামিল্লি করুক, এবারে আপনারা হয়তো এই কল্যাণ ব্যানার্জির হার দেখবেন এবং দীপশিখা ধরের জয় দেখতে পারেন, সম্ভাবনা অনেকটাই রয়েছে। মুর্শিদাবাদের কথা না বললেই নয়, আপনারা জানেন, প্রচার দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন নাম্বার 1 পজিশনে রয়েছে প্রচারে বামেরা। আর এখান থেকে সহজেই অনুমান করা যেতে পারে মোহাম্মদ সেলিম কতটা এগিয়ে রয়েছে। আর কংগ্রেসের কথা যদি এখানে বলি, আপনারা যদি দেখেন বহরমপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস একসঙ্গে লড়ছে। অধীর রঞ্জন চৌধুরীকে হারানো অতটা সোজা হবে না, হাড্ডাহাড্ডির লড়াই এখানে রয়েছে। আর অনুমান তো সহজেই করা যায়, অধীর রঞ্জন চৌধুরীকে এখান থেকে হারানো একদমই সোজা হবে না। মানে অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্র থেকে জিততে চলেছেন। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনারা জানেন গতবারে টিএমসি জিতেছিল, কিন্তু এবারে বাম কংগ্রেস যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সরাসরি লড়াই আপনারা দেখবেন, হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখবেন। এমনটা নয় যে টিএমসি সহজভাবে জিতে যাবে, লড়াই আপনারা দেখবেন। শেষ হাসি কে হাসে সেটা দেখার বিষয়, তবে পাল্লা ভারী কিন্তু বাম কংগ্রেসের দিকে। মানে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা জেতার দিক থেকে এগিয়ে কিন্তু কংগ্রেস রয়েছে। মালদা উত্তর মালদা দক্ষিণের কথা যদি বলি, আপনারা জানেন মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে ছিল, এবারেও কংগ্রেসের দখলে থাকতে চলেছে। মালদা উত্তর বিজেপির দখলে ছিল, এবারে এটা বাম কংগ্রেসের দখলে আসার চান্সেস অনেক বেশি রয়েছে। রায়গঞ্জে বিজেপি জিতেছিল আপনারা জানেন, তারপরে কোনো কাজই হয়নি ওখানে। এবারে আপনারা জানেন ভিক্টর দাঁড়িয়েছে, দেখার বিষয় বাম কংগ্রেস ম্যাজিক দেখাতে পারে কিনা। তবে আপনারা জানেন একটা অংশের ধারণা এবারে বাম কংগ্রেস রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি জিততে চলেছে। শুধু আমার চ্যানেলের মাধ্যমে বলছি এমন নয়, আপনারা নিশ্চয়ই অন্যান্য চ্যানেলেও দেখছেন, একই খবর বলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রকে নিয়ে। এবারে কিন্তু লড়াই আপনারা দেখতে চলেছেন। রায়গঞ্জ, জঙ্গিপুর, বহরমপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং বীরভূম লোকসভা কেন্দ্র কংগ্রেসের প্রার্থী রয়েছে এখানে। আপনারা কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্রেও কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই আপনারা দেখতে চলেছেন। বন্ধুরা, আরো অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেদের ভোট পার্সেন্টেজ অনেকটাই বাড়তে পারে, যেমন জয়নগর, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, হাওড়া লোকসভা কেন্দ্র। হাওড়া লোকসভা কেন্দ্রেতেও আপনারা কিন্তু ফাইট দেখবেন। এই হাওড়া লোকসভা কেন্দ্রে বামেদের তরফ থেকে, সিপিআইএম এর তরফ থেকে আপনারা জানেন সব্যসাচী চ্যাটার্জি দাঁড়িয়েছে এবং লড়াই কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে, লড়াই জমিয়ে দিয়েছে বলা চলে। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আপনারা লড়াই এবারে দেখবেন। তাই বন্ধুরা, বামেরা এবং কংগ্রেস কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। প্রায় 19-20টা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে সরাসরি ফাইট দেবে, হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে চলেছেন। ভালো থাকবেন বন্ধুরা।